জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে শাহবাগে আছেন জুম্মান সাদিক জ্যাভলিন, সরাসরি যাচ্ছি তার কাছে। শাহবাগে এখানে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের আয়োজন যেটি চলছে এখন শহীদি সমাবেশ। এখানে মূলত জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী যে আওয়ামী ফ্যাসিস্ট যে দলটি রয়েছে তাদের নিষিদ্ধের দাবিতে। এবং আপনি জানেন যে আসলে এখানে প্রায় তিনটার আগ থেকে এখানে তাদের যে সমাবেশ সেটি শুরু হয়েছে এবং এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ছাড়াও এখানে আহত যারা আছেন তারা এখানে উপস্থিত আছেন। একই সঙ্গে যে পিলখানার যে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডের সেখানে যে 57 জন অফিসার মারা গিয়েছিলেন তাদের পরিবারের প্রতিনিধি এখানে রয়েছেন। একই সঙ্গে শাপলা চত্বরে যেই গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার সময় নিহত যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এখানে এসেছেন এবং মূলত তারা যেটি বলছেন, বিগত যে ফ্যাসিস্ট রেজিম ছিল এই 17 বছরে বিভিন্ন আন্দোলনে যেই হত্যার শিকার হয়েছে কিংবা গুমের শিকার হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের এখন এই মুহূর্তে যেই তৎপরতা সেটি যথেষ্ট নয় এবং তারা কিন্তু এটি বারবার বলছেন যে আজকে দেশে যেই পরিস্থিতি চলছে কিংবা যে উপদেষ্টা যারা আছেন ক্ষমতায় এখন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা এই শহীদদের রক্তের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছেন এবং আজকে যদি তারা এই বিচারের জন্য যথেষ্ট তৎপরতা না দেখান কিংবা বিচারটি দ্রুততম সময়ের মধ্যে না করা হয় এবং আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ না করা হয়, সেক্ষেত্রে এই শহীদদের রক্তের যে দায়, সেই ঋণ কিন্তু অন্তর্বর্তী সরকার শোধ করতে পারবে না। এই দায় তাকে বয়ে বেড়াতে হবে এবং এখানকার যারা শহীদ পরিবারের কিন্তু আজকে আমরা দেখছিলাম যারা বক্তব্য রেখেছেন তারা প্রত্যেকেই বক্তব্যের সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন। অনেক শহীদের মা তারা কিন্তু কান্না ভেজা কণ্ঠে তাদের সন্তানের হত্যার বিচার চেয়েছেন কিংবা কারো স্বামীর হত্যার বিচার চেয়েছেন এবং একই সঙ্গে সেই বিচারের জন্য তারা কিন্তু যেটি বলছেন, বিচারের পাশাপাশি আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি সেটি কিন্তু স্পষ্টভাবে তারা বারবার এখানে জানিয়েছেন এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেটি কার্যকর করবার জন্য তারা জানাচ্ছেন এবং এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। জুলাইয়ের স্পিরিট ধরে তারা রাজপথে থাকবেন, এমনটাই তারা জানিয়েছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে শাহবাগের সামনে থেকে। আমরা যাচ্ছি সহকর্মী মাহাদি ধ্রুবর কাছে। বিচার এবং তাদের রাজনৈতিক দলের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ সহ যে রাষ্ট্র সংস্কার, এর পাশাপাশি এই যে গণপরিষদ নির্বাচন, সেই নির্বাচনের দাবিতে কিন্তু আজকে রাজধানীর গুলশানের যে বিভাগটি রয়েছে সেই বিভাগের বিভিন্ন থানার নেতাকর্মীরা কিন্তু এই বাড্ডা লিংক রোড যে সড়কটি রয়েছে ঠিক সেই সড়কে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বিক্ষোভ সমাবেশ করছে। এই মুহূর্তে তারা এই সমাবেশ থেকে যে বিষয়টি আসলে বারবার করে বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন, বিগত 15 বছর যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সাধারণ মানুষ, তাদের যে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়নের করেছে তাদের আসলে বিচারের দাবি বারবার কিন্তু এখানে উঠে আসলো এবং বাংলাদেশের কোনো প্রকার যে এই যে আওয়ামী লীগের রাজনীতি, সেই রাজনীতি যেন কোনোভাবেই যেন করতে না পারে সেই বিষয়টি কিন্তু বারবার এই সমাবেশ থেকে আসলে তাদের বক্তব্য, তাদের স্লোগানে কিন্তু উঠে এসেছে। এখানে আমরা দেখে পেয়েছি যে এই যে রাজধানীর গুলশানের বিভাগের যে বিভিন্ন থানাগুলো রয়েছে সেই থানাগুলো কিন্তু নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছে সেই সমর্থক কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। এই আজকের যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি থেকে তাদের একটি বিষয় ডাক দিয়েছে যে রাষ্ট্র সংস্কার শেষে যেন গণপরিষদ নির্বাচন হয় এবং যারা আসলে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে রাজনীতি করতে বা এই যে অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় আসলে যেভাবে তাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে তাদেরকে যেন কোনোভাবেই সুযোগ না দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু এই বারবার থেকে হুঁশিয়ারি আসছে। এক কথা যদি বলতে চাই যে আজকে তাদের যে আন্দোলন কর্মসূচি গণ অভ্যুত্থানের যে কোটা আন্দোলন থেকে এক দফাতে পরিণত হয় এবং দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি বিগত সরকার যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের যেই হত্যা নিপীড়ন ছিল সেই নিপীড়ন থেকে বাঁচতে কিন্তু তাদের যে বিচার, সেই বিচারের দাবিতে কিন্তু
আমরা হচ্ছে যে এই বিষয়গুলো আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা বারবার করে কিন্তু বলছে গণমানুষের যে অধিকার, সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো যেন বাস্তবায়ন হয় এবং তার পাশাপাশি কোনোভাবেই যেন আওয়ামী লীগ রাজনীতিতে আসতে না পারে সেই বিষয়ের জন্য আসলে তারা এই সমাবেশে বারবার করে আসলে বক্তব্য দিচ্ছেন এবং এই সমাবেশ শেষে কিন্তু তারা আসলে একটা বিক্ষোভ মিছিল করবে বলে আসলে যেমনটা বলা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে রামপুরা ব্রিজ থেকে এই ছিল আমার কাছে সব শেষ। আমরা সরাসরি চলে যাব এখন আরিফিনের কাছে, সেখানে আছেন, সেখানকার পরিস্থিতি কি সেটি আমরা জানার চেষ্টা করব। রাজধানীর বছিলায় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্টদের যেই গণহত্যা চালানো হয়েছিল সেটার বিচারের দাবিতে আজকে বছিলায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে সভাপতি নূরের প্রধান অতিথি হিসেবে আজকে এখানে অবস্থান করছেন এবং আজকে সেই ব্যানারে আজকে গণসমাবেশ চলছে এবং গণ অধিকার পরিষদের প্রধান বক্তা হিসেবে যারা আজকে বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যেই কেন এই জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী ফ্যাসিস্টরা যেভাবে সাধারণ মানুষের উপর নির্বিচারে হত্যা চালিয়েছে একের পর এক এবং যে বর্বরতা দেখিয়েছে সাধারণ একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে এবং সেই অবস্থান থেকে যেই একটা বর্বরিচিত হামলা পুরো দেশ জুড়ে চালানো হয়েছিল জুলাইয়ের সময় এবং অনেকগুলো হত্যার কোনো বিচার এখন পর্যন্ত হয়নি এবং সেই বিচারের সম্পূর্ণ বিচারগুলো এখনো সম্পূর্ণভাবে প্রকাশিত না হওয়ার পরেও কেন তাই সামনে নির্বাচনে আওয়ামী লীগকে এখনো কেন প্রকাশিত করা হবে, কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে সেটার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে গণসমাবেশ করা হচ্ছে এবং এই গণসমাবেশে সকল মানুষ একত্রিত হয়েছেন যারা জুলাই গণঅভ্যুত্থানে এই বর্বরতার শিকার হয়েছিলেন, সেসব নির্যাতিত মানুষেরা রয়েছেন, যারা আহত হয়েছিলেন তারা রয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নূর রয়েছেন, তিনি আজকে কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। কেন আওয়ামী লীগকে এখনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে সেই জায়গাটিতে তারা বারবার প্রশ্নবিদ্ধ করছেন, সেই জায়গাটিকে বারবার তারা প্রশ্ন করছেন এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল সেটার বিচার প্রক্রিয়া এখনো কেন সম্পন্ন হয়নি, বারবার তারা সেই প্রশ্নটি করছেন এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন বক্তারা এখন বক্তব্য রাখছেন। সাধারণ মানুষেরা তাদের ক্ষোভ জানিয়েছেন যে কেন তাদেরকে যে জুলাই গণঅভ্যুত্থানে বারবার বিচারের জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে বর্বরচিত হামলা চালানো হয়েছিল সেটিকে এখনো বিচার প্রক্রিয়া কেন সম্পন্ন করা হয়নি, সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি এবং তাদেরকে কেন সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে সেই প্রশ্নটি বারবার তারা করছেন। কিছুক্ষণের মধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূর এবং প্রধান বক্তা জনাব মোহাম্মদ রাশেদ খান বক্তব্য রাখবেন, আমরা সেটি জানতে পেরেছি এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, যারা বুলেটের আঘাতে বিদ্ধ হয়েছিলেন তারা এখন পর্যন্ত সেই প্রশ্নটি বারবার করছেন। আমরা রাজধানী বছিলা বাসস্ট্যান্ড থেকে গণ অধিকার পরিষদের ব্যানারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এটাকে শেষ জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী জুড়ে চলা সমাবেশের সবশেষ জানাচ্ছিলেন জুম্মান সাদিক জ্যাভলিন, রায়দুল ইসলাম শুভ এবং ফারদিন মাঝহার।